বিশেষ কোনো ক্রিকেটারের নামে ট্রফির নামকরণ একেবারেই কম না। ভারত এবং অস্ট্রেলিয়া বর্তমানে ব্যস্ত বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে। পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ পরিচিত বেন ও কাদের ট্রফি নামে। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সিরিজ পরিচিতি পেয়েছে দুই কিংবদন্তির নাম অনুসারে ওয়ার্ন মুরালি ট্রফি নামে। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে আয়োজন করছে ফ্রাঙ্ক ওরেল ট্রফি। ক্রিকেটের সাবেকদের অবদান স্মরণে এত সব ট্রফির মাঝে নতুন সংযোজন হতে যাচ্ছে ক্রো থর্প ট্রফি। নামকরণ এসেছে দুই কিংবদন্তি মার্টিন ক্রো আর গ্রাহাম থর্পের নাম অনুসারে, একজন নিউজিল্যান্ডের, অন্যজন ইংল্যান্ডের। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ উৎসর্গ করা হয়েছে এই দুই প্রয়াত কিংবদন্তিকে। দুই সাবেক ক্রিকেট তারকার নামেই এখন থেকে পরিচিত হবে দুই দেশের টেস্টের লড়াই। আর এই সিরিজের জন্য তৈরি করা হয়েছে বিশেষ এক কাঠের ট্রফি। কাঠের ট্রফির বেদির পাশে পিতলের পাতে কালো অক্ষরে লেখা ক্রো থর্প ট্রফি। আর এই ট্রফিতেও আছে বিশেষত্ব। কাঠের এই ট্রফিটি তৈরি হয়েছে মার্টিন ক্রো ও গ্রাহাম থর্পের ব্যাটের অংশ দিয়ে। নিউজিল্যান্ড ক্রিকেট ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড প্রয়াত দুই ক্রিকেটারের পরিবারের সহযোগিতায় করেছে ট্রফি তৈরির এই কাজ। 1994 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে জিএম ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলেন ক্রো। 2016 সালে প্রয়াত হওয়া এই ক্রিকেটারের পরিবার সেই ব্যাটটি উপহার দিয়েছে ট্রফি বানানোর জন্য। অন্যদিকে থর্পের ব্যাটটি কোকাবুরার তৈরি। এই ব্যাট দিয়েই 1997 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 2 সেঞ্চুরি পেয়েছিলেন থর্প। ট্রফির নকশা করেছে মাহু ক্রিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠান। এই কোম্পানি এর আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজের ট্রফি তৈরি করেছিল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ক্রাইস্টচার্চে টেস্ট শুরুর আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে ক্রো থর্প ট্রফি। মার্টিন ক্রো নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। 1992 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তোলার ক্ষেত্রে বড় অবদান ছিল তার। এমনকি সেই দলের অধিনায়ক ছিলেন ক্রো। টেস্ট ক্যারিয়ারটাও বেশ উজ্জ্বল। 71 টেস্টে 45.36 গড়ে 5444 রান করা ক্রো টেস্টে সেঞ্চুরি পেয়েছেন মোট 17টি। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর 2016 সালে 53 বছর বয়সে মারা যান ক্রো। অন্যদিকে গ্রাহাম থর্প মারা গেছেন গত আগস্টে 55 বছর বয়সে। আত্মহত্যা করেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ডের হয়ে 100 টেস্টে 44.66 গড়ে 16 সেঞ্চুরিতে 6744 রান করেছিলেন তিনি। নতুন এই ট্রফির ঘোষণা দিতে গিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান স্কট উইনিং বলেন, আমরা চাই বর্তমান প্রজন্ম গ্রাহাম ও মার্টিনের মতো তাদের সব পূর্বসূরীদের ধারণ করুক। এটা ভেবে ভালো লাগছে যে আমরা তাদের লেগেসিকে সম্মান দিতে পেরেছি। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড নতুন নামকরণে এই সিরিজে খেলবে মোট 3টি টেস্ট ম্যাচ। ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের পর ওয়েলিংটন ও হ্যামিল্টনে হবে পরের 2টি টেস্ট। নাজমুস সাকিব, অন ফিল্ড।